আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি মোগলাই পরোটা তৈরি করছি, সেটা আপনার সাথে শেয়ার করছি। তো আমার মোগলাই পরোটা তৈরিতে যে সকল ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো হলো, প্রথমে আমি নিয়েছি ময়দা, নিয়েছি লবণ আর ভাজা জিরার গুঁড়া, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচ কুচি আর 4টা ডিম। আমি 2টা পরোটা তৈরি করব, এই জন্য আমার 4টা ডিম লাগছে। আর লাগবে তেল এবং পানি। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। এই জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব লবণ, হাফ চা চামচ। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি তেল অ্যাড করে দিব। অল্প অল্প তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 3 টেবিল চা চামচ তেল ব্যবহার করেছি। এই যে ডলা বেঁধে যেন থাকে, না ভেঙে যায়। চাপ দিলে তাহলে বুঝবেন যে পারফেক্টভাবে তৈরি হয়েছে। একসাথে অনেক বেশি পানি দিবেন না, অল্প করে পানি দিবেন আর ডোটা মেখে নেবেন। বেশি নরমও করা যাবে না, আবার বেশি শক্তও থাকবে না। এভাবে সুন্দর একটা ডো তৈরি করে এটা আমরা রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার ভিতরে আরও সুন্দর সফট হয়ে যাবে। তবে ডোটা বেশি নরম করবেন না, নরম করলে রেস্টে রেখে দেওয়ার পর আরও বেশি নরম হয়ে যাবে। হালকা শক্ত অবস্থায় এটা একটু রেখে দিবেন রেস্টে। আমি একটা ফ্রিজের সাহায্যে ঢেকে দিয়েছি, ঢেকে দিবেন, নাহলে ড্রাই হয়ে যাবে উপরটা। এই পর্যায়ে আমি মোগলাই পরোটার ভিতরে পুরটা রেডি করে নিব। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি 2টা ডিম। দুটা ডিম নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি লবণ, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, স্বাদটা। চেষ্টা করবেন দেওয়ার জন্য, না থাকলে সমস্যা নাই। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছে মরিচ কুচি। মরিচ কুচিটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। ঝাল খেতে পছন্দ করলে ঝাল বেশি দিবেন, না হলে কম দিয়ে দিবেন। পেঁয়াজটাও এখানে আপনারা ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা কুচি বা আলু কুচি, অনেকে ব্যবহার করে। আমার ভালো লাগে না বলে আমি দিচ্ছি না, তবে আপনাদের ভালো লাগলে আপনারা অ্যাড করতে পারেন। এটা ভালোভাবে ফেটিয়ে নিব। আমার ফেটানো কমপ্লিট। এখন আমি রুটিটা বেলে নিব। আমার ডোটা দেখেন সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এখান থেকে আমি লিচি কেটে এখন এখানে আমার 1 কাপে 3টা হচ্ছে মোগলাই পরোটা হবে। তো এভাবে কেটে নিয়ে এবার আমরা বেলে নিব এক এক করে। আমি প্রথমে একটা নিয়ে নিয়েছি ডো। দিয়ে এভাবে আস্তে আস্তে বেলে নেবেন। তোমার বেলে নেওয়া কমপ্লিট। এরপর যে আমি ডিমটা অ্যাড করে দিব। এই যে এখানে মাঝখানে ডিমটা দিয়ে চারিদিকে ছুঁড়ে দিতে হবে।
এভাবে ছড়িয়ে দিয়ে দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব। প্রথমে একটা ভাঁজ নেব, এই সাইড থেকে তুলে এখানে একটা ভাঁজ দিব, এখানে একটা ভাঁজ দিতে হবে। এভাবে ভাঁজ দেওয়া আমার কমপ্লিট। এটা আমি এখন তেলে দিয়ে দিব ভাজতে। আমি চুলাতে একটা তাওয়া দিয়ে দিয়েছি, এখানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তবে মোগলাই পরোটার জন্য একটু তেলটা বেশি ব্যবহার করতে হয়, তাহলে ভিতরটা ভালোভাবে কুক হয়। এ পর্যায়ে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিব, যেটা সেট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আস্তে ধীরে দিয়ে দিতে হবে। তারপর চুলা জালটা একদম আস্তে করে রেখে দিয়েছি। আস্তে জালে এটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তাহলে অনেক ক্রিস্পি হবে সুন্দরভাবে। এই পর্যায়ে আমি উল্টে দিব। তো আমার ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে বুঝতে পাচ্ছেন ভিতরটা সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এটা এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন হেলদি খাবার খেতে, সুস্থ থাকতে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।